হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গুজিয়া রেসিপি, যেটা ছাড়া দিওয়ালি একদম অসম্পূর্ণ। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিচ্ছি, সরাসরি রেসিপিতে চলে এসেছি। প্রথমে আমি নিয়ে নিলাম 1 বাটি আটা এবং তার সঙ্গে 1 বাটি ময়দা। আমি আজকে আটা এবং ময়দা মিশিয়ে করছি, তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো। তো এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি ময়ান হিসাবে। তো ঘিটাকে আটা এবং ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব, যেন প্রপার মিক্সড হয়। ময়ানটা প্রপার হলে গুজিয়াও কিন্তু খুব খাস্তা হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের ঘিটা। তোমরা রেসিপিটি দেখতে দেখতে যারা চ্যানেলটা প্রথম এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো কিভাবে বুঝবে আমাদের ময়ানটা মাখানো প্রপারলি হয়ে গেছে। হাতের মধ্যে কিছুটা আটা মুঠো করলেই দেখতে পাবে যে একদম মুঠোর মধ্যে থেকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, তাহলেই বুঝতে হবে ময়ানটা প্রপার হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আটা এবং ময়দাটা মেখে নেব। আমরা যেমন রুটি পরোটার মতো আটা মাখি, তো সেরকমই, তো তার থেকে একটু শক্ত আমাদের আটাটা মাখতে হবে, নাহলে কিন্তু গুজিয়াটা প্রপার খাস্তা হবে না। অল্প অল্প জল দিয়ে দেখো আমি আটা এবং ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো ঢেকে। দেখো কতটা শক্ত বা নরম হয়েছে, দেখে বুঝতেই পারছো। এবার আমি ঢেকে 10 মিনিট রেখে দেবো, বাকি প্রসেসিংটা আমি করে নিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড বাদাম, কিছুটা কাজু বাদাম, এবং কিছুটা চিনে বাদাম ভাজা, এবং কিছুটা পামকিন সিড। সেটাকে আমি মিক্সিতে ভালো করে ক্র্যাশ করে নিয়েছি। এবার আমি কড়াতে ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার আমি যে মিক্সিতে ক্র্যাশ করে নিয়েছি ড্রাই ফ্রুটস গুলো, সেটাই আমি একদম লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, সামনেই আমাদের দিওয়ালি। তোমাদের প্রত্যেককে দিওয়ালির অনেক শুভেচ্ছা। হালকা রোস্ট হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম 100 গ্রাম সুজি এর মধ্যে। সুজি দিয়ে আমাদের ড্রাই ফ্রুটস এর সঙ্গে ভাজতে হবে যতক্ষণ না সুজির কালার একদম হালকা গোল্ডেন না হয়ে যায়, মানে বিস্কিটের কালার না হয়ে যায়, ততক্ষণ আমাদের সুজিটাকে ভাজতে হবে মিডিল টু লো ফ্লেমে। আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। দেখো আমার কাছে 2 চামচ মতো ডেসিক্রেটেড কোকোনাট ছিল, আমি সেটাও মিশিয়ে দিলাম। তোমরা চাইলে আরেকটু বেশিও দিতে পারো এখানে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে খোয়া। আমি এটা বাড়িতেই তৈরি করেছি, তোমরা চাইলে দোকানেরটাও দিতে পারো। 100 গ্রাম মতো খোয়া আমি অ্যাড করলাম, তোমরা চাইলে আরেকটু বেশিও অ্যাড করতে পারো। তোমরা যদি চাও খোয়া বাড়িতে কিভাবে বানাতে হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সেই রেসিপিটা শেয়ার করব। তো দেখো খোয়া দিয়ে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ একসঙ্গে। আমাদের মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে একটা থালায় ট্রান্সফার করে দিচ্ছি এবং এটাকে ঠান্ডা করে নেব। খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, যেন এটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি, হালকা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি মিশিয়ে দিলাম 200 গ্রাম গুঁড়ো চিনি এবং কিছুটা কিশমিশ। 50 গ্রাম মতো আমি কিশমিশ অ্যাড করেছি, এবং সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরের জন্য। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, এবং এই মেজারমেন্টটা ফলো করলে প্রপার গুজিয়া তৈরি হবে। এর মধ্যে আমাদের আটাটাও সেট হয়ে গেছে, সেটাকে আমি আরেকটু হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখা হয়ে গেলে এবার ছোট ছোট লিচি কেটে নিতে হবে আমাদের।
এবার আমি একটা একটা করে লেচি এরকম হালকা পাতলা করে বেলে নেবো, খুব বেশি পাতলা না যেন পুর ফেটে বেরিয়ে আসে ততটাও নয়, আবার খুব বেশি মোটাও নয়, মাঝামাঝি। এবার একটা বাটির নিয়ে তো আমি যে রুটিটা বেললাম তো সেটাকেই আমি প্রপার ভাবে কেটে নিচ্ছি যেন সবগুলো গুজিয়া একই সাইজের হয়। এক্সট্রাটা আমি সরিয়ে দিলাম। এবার এই রুটিটার গায়ে এবার চারিদিকে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি যেন প্রপারলি সিল করা যায়। আর হাতে নিয়ে নিচ্ছি, আর হাতের মধ্যে রেখে একদম মাঝখানে আমি পুরটা দিয়ে দেব। দেখো পুরটাকে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, নাহলে এইখানে রাখতে একটু অসুবিধা হচ্ছিল, তো সেই জন্যই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো সেখান থেকে আমি 2 চামচ পুর এর মধ্যে দিয়ে দিলাম, যতটা সম্ভব দেওয়া যায়। বেশি পুর না হলে খেতে বাজে লাগে, আবার বেশি হয়ে গেলে আবার ফেটেও বেরিয়ে যেতে পারে, তো আমাদের বুঝেই দিতে হবে কতটা এর মধ্যে ধরছে। তো সেভাবে এভাবে দুটো সাইড আমাদের টেনে নিয়ে জড়ো করে নিতে হবে এবং প্রপারলি সিল করে দিতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, প্রপারলি সিল না হলে কিন্তু ভাজার সময় এগুলো ফেটে যেতে পারে। তো এই সিলিং এর ব্যাপারটা প্রপারলি ধ্যান দিতে হবে, আমাদের ধৈর্য সহকারে এটাকে করতে হবে। দেখো এইভাবে একটুখানি টেনে আবার ফোল্ড করতে হবে, আবার টানতে হবে, আবার ফোল্ড করতে হবে, আবার টানতে হবে এবং আবার ফোল্ড করতে হবে। এইভাবে ডিজাইন বানিয়ে নিতে হবে আমাদের। তোমরা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, একটু অসুবিধা হবে প্রথমে, তারপরে 2-1 বার প্র্যাকটিস করতে করতেই কিন্তু হয়ে যাবে। এইভাবে টানবে এবং ফোল্ড করে পিঞ্চ করে দেবে। দেখো আমাদের একটা হয়ে গেল। এবার আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি তোমাদের আরেকটি পদ্ধতিতে। আরো 2 রকম আমি দেখিয়ে দিচ্ছি একসঙ্গে। তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে এবং তোমার বন্ধু এবং প্রিয় মানুষদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যেন তারাও এই রেসিপিটি দেখার সুযোগ পায়, এবং হাইপ বাটনটি অবশ্যই প্রেস করে রাখবে যেন অনেক বেশি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছায়। দেখো এইভাবে আরেকটির মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম জল লাগিয়ে নিয়ে। এবার আমি এভাবে টেনে নিয়ে উল্টে দিয়ে সিল করে দিচ্ছি দুটো দিক। এইভাবে কাঁটা চামচ দিয়ে আমাদের এইভাবে ধারটাকে একটা ডিজাইনের মতো করে দিতে হবে চেপে চেপে। এটাও একটা ডিজাইন, এভাবেও তোমরা করে নিতে পারো। এবার একটা কাঠি দিয়ে একটুখানি করে ফোল্ড করে দিতে হবে। তোমরা বোধহয় বুঝতে পারছো না, আমার হাতের আড়াল হয়ে গেছে। এনিওয়ে, তবে ডিজাইনটা আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে। তো আমার কিন্তু এই পদ্ধতিটাই অনেক সহজ মনে হয়েছে, আমি এই পদ্ধতিতেই তো আমি ম্যাক্সিমামটাই করেছি। দেখো ডিজাইনটা দেখে নাও, যেখানে কাটার চিহ্ন থাকে সেখান থেকে কাঠিটা ঢুকিয়ে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে, তাহলে ওরকম ডিজাইনটা হয়ে যাবে। দেখো আমি আরেকটা ট্র্যাডিশনাল পদ্ধতিতে করে নিচ্ছি, তবে আমি ম্যাক্সিমামটা ওই কাঁটা চামচ দিয়েই করেছি, ওটাই আমার বেশি ভালো লেগেছে, ডিজাইনটাও বেশি ভালো লেগেছে। দেখো আর একটা আমি দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। কড়াতে আমি তেল গরম করতে দিয়েছিলাম, হালকা গরম হওয়ার পরেই কিন্তু আমি গুজিয়াগুলো ছাড়লাম। খুব বেশি তেলটাকে গরম করা যাবে না, তাহলে কিন্তু ওপর থেকে তো ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এবং খাস্তা হবে না। তো এইভাবে যখন গুজিয়াটা তেলের উপরে ভেসে উঠবে তখনই আমাদের চামচের সাহায্যে আলতো করে উল্টে পাল্টে দিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু নরম থাকবে, তো আমাদের খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে চামচি দিয়ে। ছানটা একদমই ব্যবহার করা যাবে না এই স্টেজে। হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে তারপরে আমরা ছানটা ব্যবহার করব। দেখো আমাদের কিন্তু অলমোস্ট হয়েই গেছে, তেমন
গোল্ডেন কালার হয়ে গেছে, আমাদের ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচ। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলোকেও একই পদ্ধতিতে তৈরি করব এবং ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লো রাখতে হবে, যেমন আমরা কচুরি বা সিঙ্গারা ভেজে থাকি, তো সেই রকমই ভেজে নিতে হবে। আমি নেক্সট ব্যাচও ছেড়ে দিলাম। তো এটা খুবই সময় সাপেক্ষ কাজ। এক একটা ব্যাচ ভাজতে আমাদের 15 থেকে 16 মিনিট সময় লেগে যাবে। তো এটা একটু ধৈর্য সহকারে করতে হবে। তো সবকিছুর জন্যই একটু সময় তো আমাদের দিতেই হয়, একটু পরিশ্রম তো করতেই হয়। পরিশ্রম ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না। তো এটুকু পরিশ্রম তো আমরা নিজেদের জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য করতেই পারি, তাই না? দেখো আমি নেক্সট ব্যাচও তুলে নিলাম। এবার আমি এইভাবে সবগুলোই ভেজে নেব। দেখো আমাদের লাস্ট ব্যাচ ভাজা চলছে। এবার আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, একদম মুচমুচে কুরকুরে, প্রপার খাস্তা হয়েছে। আমি একটা তোমাদের ভেঙেও দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও ততটাই টেস্টি হয়েছে। রেসিপিটি অবশ্যই ট্রাই করো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার, ধন্যবাদ।